আমি আছি বগুড়ায়, আর বগুড়ার সব সেরা রাঁধুনিরা তাদের হাতের খাবার নিয়ে চলে এসেছেন। কেমন করছেন তারা, চলুন দেখা যাক। দর্শক, অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রতিযোগীরা আজ হাজির হয়েছে বগুড়াতে। প্রত্যেকের স্বপ্ন একটাই, হতে চায় সেরা রাঁধুনি, এবং একটু পরেই তারা মুখোমুখি হবে বিচারকদের। তারা কি ভাবছেন, মনের মধ্যে কিরকম দুশ্চিন্তা হচ্ছে, কে কি রেসিপি নিয়ে এসেছেন এবং তাদের জন্য কতটা সহজ হবে ঢাকায় যাওয়ার টিকিট পাওয়া, কথা বলবো প্রতিযোগীদের সাথে। দেখি তারা কি ভাবছেন। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আপনার রেসিপি কি? আমার রেসিপিটা হচ্ছে ক্যারামেল অরেঞ্জ ইয়োগার্ট। ওকে, এটার মূল ইনগ্রেডিয়েন্টস কি? এটার মূল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে দই, বগুড়ার বিখ্যাত দই। আমি সেটা দিয়ে ফিউশন করার ট্রাই করেছি। আপনি এর আগেও অংশ নিয়েছিলেন, সম্ভবত 1427 এবং গ্র্যান্ড অডিশন থেকে বাদ পড়েছিলেন, রাইট? রাইট। এবারের রেসিপি কি? এবারের রেসিপি হচ্ছে আমার চকলেট মোকা স্ট্রবেরি চিজ কেক। অল আর মাই সিক্রেট রেসিপি, সো আই এম ভেরি এক্সাইটেড। কুমু, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো। এর আগে 1427 লাকি 7 থেকে বাদ পড়েছিলেন, এবার কি মনে হচ্ছে? প্রথমবারের যে অভিজ্ঞতা, বর্তমানে আমি তারপর আরও 2 বছর সময় নিয়েছি, শিখেছি, তো নিজেকে এবারে তৈরি করে এনেছি। ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে। আপনার রেসিপির মূল বৈশিষ্ট্য কি? আমার রেসিপির মূল বৈশিষ্ট্য হচ্ছে গ্রাম্য নিয়ে এসেছি, মানে আমার গ্রামের যে জিনিসপত্র সে প্রেজেন্ট করব। একসঙ্গে কতজনের রান্না করতে পারবেন? আমি যদি বলি, এখন আমাদের বাসায় যত গেস্ট আসে আপ টু 20। একটু কি ভয় লাগছে? হ্যাঁ, একটু ভয় কাজ করছে, কারণ ফার্স্ট টাইম কোনো রিয়েলিটি শোতে আসছি। তারপর আপনার জন্য শুভকামনা রইল। সো মাচ। দর্শক, ভয় তো লাগবেই, এবং এই ভয়কে জয় করাই হচ্ছে যে কোনো প্রতিযোগীর কাজ। সেরা রাঁধুনি কিন্তু একটা লম্বা প্রতিযোগিতা, এবং এই রেসে টিকে থাকার জন্য আপনাকে অবশ্যই অন্যদের চাইতে বেটার রেসিপি দিতে হবে, এবং সেই রেসিপির মধ্য দিয়ে কিন্তু যারা আমাদের বিচারক রয়েছেন তাদের মন জয় করতে হবে। সো দেখা যাক কি হয়, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমাদের মাঝে বিচারকেরা চলে এসেছেন। একটু পরেই শুরু হবে ফুড টেস্টিং এবং সেই সাথে জাজমেন্ট। আমি এবার কথা বলবো আমাদের বিচারকদের সাথে, দেখি তারা কি ভাবছেন। ওয়েলকাম টু বগুড়া অডিশন। কি খবর? ভালো, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, এবং আমি ভুল না করলে এবার দিয়ে বোধহয় 5ম বারের মতো আপনি আসলে বিচারকের দায়িত্ব পালন করছেন। বগুড়ার প্রতিযোগী, সর্বোপরি এবারের প্রতিযোগীদের নিয়ে আপনার কি বলার আছে? প্রত্যাশা তো অনেক বেশি, কারণ বগুড়া সবসময় সব সিজনেই অনেক ভালো ভালো পার্টিসিপেন্টস আমরা পেয়ে থাকি সেরা রাঁধুনিতে। তো এবারেও আমি আশা করছি যে অ্যাটলিস্ট টপ 5 পর্যন্ত যেন যেতে পারে, এরকম পার্টিসিপেন্টস আমরা এখান থেকে নিয়ে যেতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। শেফ নাইম আশরাফ, দ্বিতীয়বারের মতো সেরা রাঁধুনির অডিশনের দায়িত্ব পালন করছেন বিচারকের। কেমন লাগছে বা কি মনে করছেন এবারের এই আয়োজন নিয়ে? সেরা রাঁধুনি গত সিজনে আমরা রংপুর দিয়ে শুরু করেছিলাম, সো এবার বগুড়াতে নতুন পার্টিসিপেন্টসদের খাওয়া ট্রাই করার জন্য ভেরি এক্সাইটেড। রেসিপি সিলেকশনে আমি সবগুলো রেসিপি দেখেছি, সিলেক্ট করেছি, সো ওগুলো খাওয়ার জন্য এবার এখানে আশা করি অনেক ভালো পার্টিসিপেন্টস বগুড়া থেকে পাবো। অনেক অনেক ভালোবাসা। আমার মনে হয় আমি আর সময় নষ্ট না করি, আপনার ভেতরে চলে যান। তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আমাদের প্রধান 2 বিচারককে তো পেয়ে গেছি, কিন্তু বগুড়াতে রয়েছেন আমাদের আরও একজন অতিথি বিচারক। তিনি ঠিক কোথায় আমি এখনও জানি না, তাকে খুঁজে পাচ্ছি না। তিনি এলেই কিন্তু শুরু হয়ে যাবে আমাদের মূল অডিশন রাউন্ড।